আচ্ছা, তো দেখো এইখানে আরো অনেক প্রশ্ন আছে। সো এই বাকি যে কোশ্চেনগুলো এগুলো এই ভিডিওতে কমপ্লিট করে দিব আমরা। তো ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার এবং এক্স ইকুয়াল টু 1 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মান নির্ণয় করো। তো এক্স ইকুয়াল টু 1 তো বুঝতেছো এটা কি? তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। এখন ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার এটা আসলে কি বোঝায়? এই জিনিসটা আসলে কি বোঝায়? তো দেখো এইটা আসলে আমি যদি বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস এক্স। তার মানে এখানে দুইটা সরলরেখার সমীকরণ আছে, একটা হচ্ছে ওয়াই সমান সমান এক্স, যেটা হচ্ছে এই যে মূল বিন্দুগামী সরলরেখা, এবং আরেকটা হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস এক্স, দ্যাট ইজ অলসো মূল বিন্দুগামী সরলরেখা, বাট একটা ঢাল হচ্ছে 1 আর একটা ঢাল হচ্ছে কি -1। ওকে, তো এই তিনটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, তাহলে বুঝতেছো এই যে অংশটার কথা বলছে, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে ও এ বি এই ট্রায়াঙ্গেলের কথা বলছে। এটা খুবই সহজ সহজ একটা অঙ্ক। সো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এ বি এটা যদি ভূমি ধরি তাহলে এই যে এটা হলো উচ্চতা। সো উচ্চতা 1, এবার ভূমিটা কত এটা দেখতে হবে। তো যেহেতু এটা y সমান সমান x, এটা হচ্ছে y সমান সমান x, এখানে x এর মান 1 ধরলে y এর মান কত হবে? 1 হবে, এটা 1,1। এটা যেহেতু y সমান সমান মাইনাস x, তাহলে x এর মান যদি আমরা 1 বসাই y এর মান পাবো -1। তাহলে এটা নিচে -1, এটা উপরে +1, তো গোটাটা হচ্ছে 2। সো ভূমিটা হচ্ছে 2, তাহলে ক্ষেত্রফল কত? 1। শেষ, একেবারে এক লাইনের অঙ্ক। তো এটা দেখো বুয়েট 21-22-এ √x প্লাস √y সমান √a, এটা একটা পরাবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুইটির অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল 1/6a²। এটা মানে দেখাইতে হবে, চিত্র আবশ্যক, ছবি আঁকতেই হবে, নো অপশনস। তো তুমি যদি x অক্ষ y অক্ষ দেখাও, সো √x প্লাস √y সমান √a, এটা দেখতে কেমন হবে? সো x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করতে পারো। সো x এর মান যদি তুমি 0 বসাও, এখানে লিখি x এর x এটা y, x এর মান যদি 0 বসাও y এর মান আসতেছে a, আবার x এর মান যদি a বসাও তাহলে দেখো √এ কাটা গিয়ে y এর মান আসতেছে 0। তাহলে অ্যাটলিস্ট দুইটা ছেদবিন্দু তো পাওয়া গেল, 0, a আর a,0। সো ধরলাম এটা a,0 আর এটা হচ্ছে 0, a। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে আমার পরাবৃত্তটা যাবে, কিন্তু এইটা যে একটা পরাবৃত্ত এটা দেখে তো সেরকম মনে হচ্ছে না। আবার এটা যে একটা সরল রেখা সেটাও তো দেখে মনে হচ্ছে না, কারণ সরল রেখাতে তো x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 হবে, তাই না? এটা যদি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a হইতো তাহলে এটা এরকম একটা সরল রেখা আসতো, যে এরকম। কিন্তু এটা তো x প্লাস ওয়াই সমান a না, x √, y এর উপরে √, আছে সমান a √। তো এখন আসলে কি করণীয়? তো এরকম ক্ষেত্রে এটা পরাবৃত্ততে আসলে নর্মালি আমি দেখাই, বাট তোমাদের একটু সহজ করে দেখাই নি যে এটা পরাবৃত্তের সমীকরণটা আমরা বা ছবিটা কিভাবে আমরা আঁকতে পারি। সো দেখো আমরা যদি স্কোয়ার করি উভয় পক্ষে, তো স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a। তারপর এদেরকে এক পাশে নিয়ে, যাদের মধ্যে রুট নাই আর যাদের মধ্যে রুট আছে এদেরকে আরেক পাশে নিয়ে আবার স্কোয়ার করব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার a স্কোয়ার 2xy 2ax 2ay 4xy। সো এই পাশে নিয়ে এসে আমরা কাটাকাটি করলে এক্স স্কোয়ার মাইনাস 2xy হয়ে যাবে, যে এখানে 2xy আছে, এখানে 4 এই পাশে আনলে বিয়োগ হয়ে -2xy হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে ওগুলা জাস্ট লিখে গেলাম, এগুলো দুধ ভাত, এদের কোনো কাজ নাই। তো যেই পার্টটাকে হোল স্কোয়ার ফরম্যাটে সাজানো যায় এইরকম, ফার্স্ট অফ অল যাদের এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই টার্মটা আছে এদেরকে নিয়ে আমরা যখন হোল স্কোয়ার আকারে সাজাতে পারবো সেটা একটা পরাবৃত্তের সমীকরণ হবে। আবার ওয়াই স্কোয়ার সমান 4x, এক্স স্কোয়ার সমান 4ay, ওগুলো তো আলাদা টাইপের পরাবৃত্ত,
বাট এটাও পরাবৃত্ত হবে, বাট এটা ওদের মতো হবে না। যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, সেটা আমরা এমনি এঁকে দিতাম। ওয়াই স্কোয়ার সমান সমান 4x, সেটা এমনি এঁকে দিতাম। অর্থাৎ এই ক্ষেত্রে খেয়াল করলে দেখবা এক্সিস গুলো আসলে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের প্যারালাল কোনো একটা লাইন থাকে। শিফট হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি এই টাইপের পরাবৃত্ত চলে আসে তাহলে সেটা বাঁকা হবে, এবং বাঁকা যে হবে, সে বাঁকা হলে তার অক্ষটা বা এক্সিসটা, পরাবৃত্তের এক্সিসটা কেমন হবে, সেটা হচ্ছে এই যে পার্টটাকে হোল স্কোয়ার আকারে সাজানো যায় ওই পার্টটার একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। অর্থাৎ এইটা হচ্ছে অক্ষের সমীকরণ। সো মোটামুটি একটা আমরা আইডিয়া করতে পারি, যেহেতু আমাদের এটা 0 তাহলে আমরা যদি সিমেট্রি বজায় রাখি তাহলে y সমান সমান x, এই যে লাইনটা, এইটা আমাদের পরাবৃত্তের অক্ষ হওয়ার প্রবল সম্ভাবনা আছে, কারণ এই দুইটা সিমেট্রি। তাহলে আমাদের পরাবৃত্তের অ্যাকচুয়াল গ্রাফটা দেখতে এমন হবে। ঠিক আছে, এইটা হবে পরাবৃত্তের অ্যাকচুয়াল গ্রাফ, যেটাকে চাইলে আরো এক্সটেন্ড করা যায়, এদিকে বাড়ানো যায়, এইদিকে বাড়ানো যায়। কিন্তু বাড়ানো যাবে না কেন এই ছবির ক্ষেত্রে? কারণ এক্স এর উপর রুট ওভার দেওয়া আছে, ওয়াই এর উপর রুট ওভার দেওয়া আছে, অর্থাৎ এক্স এন্ড ওয়াই বোথ, মানে কোনোটাই, মানে বোথ সবসময় পজিটিভ থাকবে, কোনোটাই আইদার অফ, মানে এই দুইটার কোনোটাই কিন্তু নেগেটিভ হওয়া সম্ভব না। তো তুমি ফোর্থ কোয়াড্রেন্টে আসলে ওয়াই নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে আসলে তো দুইটাই নেগেটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে তো এক্স নেগেটিভ। সো এই কোয়াড্রেন্টের কোনোটাতেই আসলে গ্রাফটা হবে না। তো এইগুলা বাদ, কোনো এক্সটেন্ডেড ভার্সন থাকবে না, শুধু এই পার্টটা তো থাকবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে পরীক্ষা দেখানো লাগবে না। তো প্রথম কথা হচ্ছে এটা দেখতে আমাদের নর্মাল পরাবৃত্তের মতো না, আর এটা বইয়ের অঙ্ক, আসলে সত্যি কথা বলতে এটা একটা বইয়ের অঙ্ক। সো এটা তোমাদের আগেই আসলে করে পরীক্ষার হলে যাইতে হবে। এই জন্যই এটা আঁকতে বলছে, না আঁকতে বলতো না, বুঝছো? তো যাই হোক, ক্ষেত্রফল বের করতে হবে এতটুকুর, তো এটা তো বুঝতেছো, জাস্ট গ্রাফের ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে এ পর্যন্ত, তাইলে এই ক্ষেত্রফল পাওয়া যাবে। সো ইন্টিগ্রেশন y dx, লিমিট হচ্ছে 0 থেকে। এখন y এর জায়গায় কি বসাবো দেখো, যে রুট ওভার y হচ্ছে রুট ওভার a মাইনাস রুট ওভার এক্স, তাহলে y এর জায়গায় বসাবা রুট ওভার a মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, এই যে y এর জায়গায়। আচ্ছা একটু কাজ করে নেই, এটা ছোট করে নেই, তাহলে মানে বেটার হয়। তাহলে স্কোয়ার করলে কি আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস 2ab, এটা বসাই দিই। সো a ইন্টিগ্রেশন করলে তো a হবে, আর x থাকবে ax, x এর ইন্টিগ্রেশন করলে x স্কোয়ার বাই 2, আর 2 রুট এ কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার x এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 3/2, নিচে 3/2, লিমিট হচ্ছে 0 থেকে a। সো বসাও, a যদি বসাই তাহলে এখানে x এর মানে a বসালে a স্কোয়ার হবে, এখানে x এর মানে a বসালে a স্কোয়ার বাই 2 হবে, এখানে x এর মান a বসালে কি হবে, এই যে এটা একটু আগে করাইছিলাম। সো a টু দি পাওয়ার 3/2 মিন্স a রুটে, সো a রুটে আবার রুটে, তাহলে এখানে আসবে a স্কোয়ার, সো 2a স্কোয়ার আসবে উপরে, আর এই 2টা উপরে গেলে 4a স্কোয়ার বাই 3, আর 0 বসালে এটাও 0, এটাও 0, এটাও 0, সব 0। সো এটাই থাকলে আমার শেষ পর্যন্ত, তাহলে 3 দুগুণা 6, এখানে আস্তে আস্তে 6a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, সরি 8a স্কোয়ার, তাহলে 6 3 9, 9 থেকে 8 গেলে 1, তাহলে a স্কোয়ার বাই 6, যেটা প্রশ্নে বলছে মিলে গেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা সুবিধা আছে, প্রমাণ করো বা দেখার ক্ষেত্রে তুমি জানো তোমার অঙ্ক হয়েছে কি হয়নি, মিললে হয়েছে, না মিললে গেছে। ওকে, এরপরে দেখো মডুলাস রিলেটেড যে অঙ্কগুলা, এগুলা একটু সমস্যা হয় স্টুডেন্টদের। তো এটা প্রবলেম কিভাবে সলভ করতে পারি, এটা ফার্স্টে আগে দেখো তোমরা, এটা দেখে ডেসমোসে আঁকার চেষ্টা করো এবং বুঝো যে কি হয়েছে। আচ্ছা, তো তোমাদের মধ্যে অনেকে পরম মান ফাংশনের গ্রাফ কিভাবে আঁকতে হয় হয়তো বা জানো না, তো আমি আগে পরম মান ফাংশনের গ্রাফ কি করে আঁকতে হয় সেটা একটু শিখিয়ে দিই। সো ধরো y ইজ ইকাল টু পরম মান x, এটার লেখচিত্র কেমন হবে সেটা বুঝবো কিভাবে। সো দেখো আমরা আসলে এটা অভ্যস্ত যে প্লাস মাইনাস দিয়ে দিই, পরম মান তুলে ফেললে প্লাস মাইনাস দিই, বাট এটা পুরা সবসময়ের জন্য সত্যি না। তো যখন আমরা পরম মান তুলে প্লাস মাইনাস লিখি, এটার অর্থ হচ্ছে
প্লাস এক্স এক সময় হবে আর মাইনাস এক্স অন্য একটা সময় হবে, সব সময় না। প্লাস এক্স তখন হবে যখন এক্স এর মান গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স তখনই হবে যখন এক্স এর মান লেস দেন 0। ঠিক আছে, এটা কি করে, যেমন ধরো তুমি যদি ওয়াই এর মান জাস্ট প্লাস মাইনাস এক্স লেখো, সমস্যা নেই, তাহলে দেখো কি আসে, গ্রাফে বোঝার চেষ্টা করি। সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে সেই লেখচিত্রটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এরটা যে মূল বিন্দুগামী সরলরেখা, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এটাও মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, সো ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, কোনো সমস্যা নেই, দুইটা সরলরেখা আমরা আঁকলাম। কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস এক্স এর গ্রাফ দেখতে কিন্তু এমন না। কেমনে দেখো, যখন আমরা এক্স এর মান ধরো কথার কথা এটা বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করে দেখাই, ধরো এক্স এর মান 0 ধরলাম, ওয়াই এর মান 0, দ্যাটস ফাইন, এই পয়েন্ট আমরা পাচ্ছি। আমরা অন্য একটা কালার দিয়ে, পিঙ্ক কালার দিয়ে বুঝাই। তো ধরো এক্স এর মান 1, তখন এখানে বসাও যে ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স, এক্স এর মান 1, তাহলে ওয়াই এর মান কত আসবে, 1 আসবে, তাহলে সেই পয়েন্ট হচ্ছে এখানে আস, ভালো কথা। এক্স এর মান 2 ধরো, তাহলে ওয়াই এর মানও 2 আসবে, সেই পয়েন্টটা এই যে এই গ্রাফের উপর আছে, খুবই ভালো কথা। কিন্তু এক্স এর মান তুমি যখন -1 ধরবা, তখন ওয়াই এর মান আসবে 1, এক্স এর মান -1 ধরলে ওয়াই এর মান মানে মান আসতেছে 1, তাহলে সেটা কিন্তু এই গ্রাফের উপর। সো এই সরল রেখার উপরে কিন্তু আর কোনো পয়েন্ট এই দিকে থার্ড কোয়াড্রেন্টের দিকে কিন্তু আসবে না। এক্স এর মান তুমি যতই মাইনাস ধরো সব প্লাস হয়ে যাবে, এবং সেগুলা এই সরল রেখার উপর অবস্থান করবে। ঠিক আছে, এই দিকে কিন্তু আবার আসবে না। সো এই নিচের ওই অংশটুকু কিন্তু টোটালি বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স আর ওয়াই সমান মডুলাস এক্স দুইটা আসলে একই জিনিস? এটা কিন্তু বলা যায় না, কারণ এই যে নিচের অংশটুকু কিন্তু বাদ পড়ছে। তো এটাকে সুন্দর করে কিভাবে লেখা যায়? হ্যাঁ, আমরা এটা বুঝতেছি যে এটা সমান হচ্ছে ওয়াই সমান সমান এক্স, নিচের অংশগুলো নাই, আবার এটা হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস এক্স, এই পাশের অংশটা নাই। তাহলে আমরা এইভাবে সুন্দর করে লিখতে পারি না যে আমরা যখন এক্স এর মান 0 থেকে বড় নিব, তখন এই ওয়াই সমান মাইনাস এক্সটা বাদ, শুধু ওয়াই সমান এক্সটা নিব। তাইলে যখন এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, তখন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। আর যখন মাইনাসের এখানে ভ্যালুগুলো লিখবো, তখন হচ্ছে এইটার দরকার নাই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর আর কোনো দরকার নাই। তখন এক্স এর মান যখন লেস দেন 0, অর্থাৎ বাম পাশে নেগেটিভ মানের জন্য ওয়াই সমান মাইনাস এক্সটা চুজ করবো। তাহলে এটা লেখা বেটার না এইটার থেকে? সো এইটা আর এইটার মধ্যে আশা করি ফান্ডামেন্টাল যে পার্থক্যটা সেটা বুঝতে পারছো। তাহলে সবসময় পরম মান দেখলে এইভাবে লিখবা। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। এখন এই গ্রাফগুলার হচ্ছে শিফটিংটা একটু বুঝি। সো ওয়াই সমান সমান যদি বলে যে তাহলে পরম মান এক্স মাইনাস বা এক্স প্লাস 1 আঁকো, তাহলে তুমি দেখো কিভাবে আঁকতে হয়, এটা এখন তুমি পারবা। সো আগে আমরা কি করবো, ওয়াই সমান সমান পরম মান এক্স আঁকবো। সো ওয়াই সমান সমান পরম মান এক্স কেমন, এমন। এখন দেখো এক্স এর জায়গায় কি বসাবা, এক্স প্লাস 1। সো এক্স এর জায়গায় এক্স প্লাস 1, তাহলে বলো তো শিখাইছি না এটা কি হবে, শিফট হবে। কোন দিকে শিফট হবে, বাম দিকে এক ঘর শিফট হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস 1। সো এই গ্রাফটা বাম দিকে এক ঘর শিফট হয়ে যাবে। জাস্ট বাম দিকে এক ঘর শিফট হয়ে যাবে, দ্যাটস ইট। তো আগেরটা থাকবে না, বুঝছো? ওকে, সো এইবার ম্যাথটা করি। এইটা কেমনে করবো, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তাইলে এই জায়গায় দেখো, তাহলে এইটাকে যদি আমরা 2 ভাগ করি ভাঙে, তাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান একটা পজিটিভ ধরলাম, তাইলে এমন হবে। আর এক্স এর মান যদি নেগেটিভ ধরলাম, এক্স এর মাইনাস এক্স ধরলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে দুইটা ছবি আসবে। তাহলে এটা কখন গ্রহণযোগ্য, এটা হচ্ছে যেহেতু এক্স পজিটিভ ধরছে তাহলে এটা এক্স গ্রেটার দেন 0-র জন্য গ্রহণযোগ্য, আর এটা কখন গ্রহণযোগ্য, এটা এক্স লেস দেন 0-র জন্য গ্রহণযোগ্য। একটু আগে যেভাবে লিখছিলাম সেভাবে। তাহলে পরম মান ভেঙে আমরা এইভাবে 2 পার্ট করে লিখবো। তো এখন এইটার একটা ছবি আঁকবা, এটা একটা ছবি আঁকবা, ঠিক আছে?
তো এটা বোঝা যাচ্ছে তো এটা কি হবে, পরাবৃত্ত হবে। তো পরাবৃত্তের গ্রাফ কেমন হয় যদি তোমার মনে থাকে যে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস আবার একটা এক্সট্রা 1, তো এটা গ্রাফটা এখানেই। তো এটা মুখে মুখে কি পারবা, y is equal to x স্কোয়ার মানে x স্কোয়ার ইকুয়াল টু 4y, তাহলে কোন টাইপ, এই টাইপ। এটা হচ্ছে y সমান সমান x স্কোয়ার, x এর জায়গায় x মাইনাস 1, সো x এর জায়গায় x মাইনাস 1, তাহলে গ্রাফটা বামে এক ঘর শিফট হবে। x এর জায়গায় x মাইনাস 1, তাহলে এইটার গ্রাফ হচ্ছে এটা। এবার y এর জায়গায় y মাইনাস 1, তাইলেই তো এই যে উপরেরটা আসে। তো y এর জায়গায় y মাইনাস 1, তার মানে এই গ্রাফটা এক ঘর উপরে উঠবে। তাহলে যেটা এখানে ছিল 0 0 তে, এটা এক ঘর বামে আসছে এক ঘর উপরে উঠছে, তাহলে এই পয়েন্টটা কি -1, 1। তুমি চাইলে এই পয়েন্টটাও বের করতে পারো, অসুবিধা নেই। ধরো আমি এই গ্রাফের ইকুয়েশনের মধ্যে x ইকুয়াল টু 0 বসাইলে এই পয়েন্ট পাবো, তো বসাও x ইকুয়াল টু 0 বসাইলে y এর মান 1 আসতেছে, সো এটা হচ্ছে 0,1 বসায় বের করা সম্ভব। এবার এটা কি হবে, সেম প্রসেস দেখো, খালি মাঝখানে একটা প্লাস হবে, তাই না? এটা x প্লাস 1 হোল স্কোয়ার যদি বলি, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর এক্সট্রা 1 দিলেই 2 হয়ে যাচ্ছে। তাহলে আমার y সমান সমান x স্কোয়ার ওই পর্যন্ত থাকবে। তাহলে আবার দেখাই, y সমান সমান x স্কোয়ার, তারপরে এখন প্লাস আছে মাঝখানে, প্লাসেরটা তাহলে কি এবার, সরি এটা আমি একটু ভুল করছি, মাইনাসেরটা তো ডানে শিফট করতো, আবার দেখাই, প্রথমটা দেখাই, হ্যাঁ। মাইনাস, প্রথমে y সমান সমান x স্কোয়ার, এটা হচ্ছে এইটা, তারপরে y সমান সমান x মাইনাস 1 স্কোয়ার, y সমান সমান কি x মাইনাস 1 স্কোয়ার, সো x মাইনাস 1 স্কোয়ার মানে তো গ্রাফ ডান দিকে সরবে, এটা কি আসতেছে, x মাইনাস 1 স্কোয়ার মানে এই গ্রাফটা কি ডান দিকে এক ঘর সরবে, x মাইনাস 1, সো এটা ডান দিকে এক ঘর সরবে। তারপরে হচ্ছে y এর জায়গায় y মাইনাস 1, এটা এক ঘর উপর উঠবে, এরকম হবে। তাহলে এটা হবে 1,1, এক ঘর ডানে গেছে এক ঘর উপরে উঠছে, এটা হচ্ছে 1,1, আর এটা 0,1 ঠিকই ছিল। পরেরটার কি, যেটা এটা এরকম হবে, এই যে পরেরটার ক্ষেত্রে x স্কোয়ার প্লাস 2x প্লাস 2, সেটা এখানে প্লাস হবে, তাই এটা হচ্ছে y সমান সমান x স্কোয়ার, তারপর x এর জায়গায় x প্লাস 1, দ্যাট মিনস গ্রাফটা বামে এক ঘর আসবে, তারপর y এর জায়গায় y মাইনাস 1, তারপর গ্রাফটা উপরে এক ঘর আসবে। তাহলে এইটা হবে যে -1,1। তো এটাও 0,1 বিন্দু দিয়ে যাবে, এই যেমন বসাও x এর মান 0 বসাইলে, সরি 0,2, তুমি যদি x এর মান, এটা 0,1 না, এটা 0,2 হবে। ঠিক করে নেই, এটা 0,2 পয়েন্ট হবে, ঠিক আছে। তো এই গ্রাফটাও 0,2 পয়েন্ট দেওয়া যায়, এই গ্রাফটাও 0,2 পয়েন্ট দেওয়া যায়। তাহলে পুরা গ্রাফ কি আমার দরকার আছে, পুরা গ্রাফ দরকার নাই। দেখো তুমি যে ওই কোশ্চেনে জিজ্ঞেস করো কতটুকু লাগবে, এই অংশটুকু শুধু x গ্রেটার দেন 0-র জন্য রাখবো, তার মানে এটা কোনটা, এটা প্রথমটা মানে সাদাটা, তাহলে x গ্রেটার দেন 0-র জন্য রাখবো, তো x গ্রেটার দেন 0 শুরু হয়েছে এই যে এখান থেকে, এতটুকু রাখবো, বাকিটা দরকার নেই x গ্রেটার দেন 0-র জন্য। তারপর এই যে পরেরটা অর্থাৎ লালটা কতটুকুর জন্য, এই যে পরেরটা মানে লালটা x লেস দেন 0-র জন্য, তাহলে x লেস দেন 0-র জন্য এতটুকু, এটা রাখবো, ওই পাশের টুকু দরকার নাই। তাইলে এইটা হলো, এই যে ডাব্লিউর মতো যে জিনিসটা আসছে, এইটা হইলো আমাদের এই গ্রাফ লেখচিত্র, ঠিক আছে, ওকে ফাইন। এবার y সমান সমান হচ্ছে পরম মান x, সেটার গ্রাফ কেমন, পরম মান x এর গ্রাফ তো এই যে এরকম এরকম, পরম মান x এর গ্রাফ -1,1 দিয়ে যায়, 0,1 দিয়ে যায়। তাহলে এই দুইটা দ্বারা কোশ্চেনে জিজ্ঞেস করছে সীমাবদ্ধ এলাকার মান নির্ণয় করো,
তাহলে এই দুইটা দ্বারা কমন একটা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। খুব সুন্দর। তো করো, একটা বের করে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। তো দেখো, তো এইটা আর হলো এইটা। সো এই ক্ষেত্রফল বের করতে হলে আমার এইখানে ইন্টিগ্রেশনটা করতে হবে, আবার এইখানে তো এটা তো সরল রেখাই। সো আমি যদি একটা দাগ দেই, সো এটা একটা ত্রিভুজ আর উপরেরটা হচ্ছে কার্ভ। সো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে সম্ভব। সো এটা হচ্ছে 1, আবার এইদিকেও 1। সো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 1 ইন্টু 1। সো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ হয়ে গেল। এইবার কার্ভের এরিয়াটা কত হবে? কার্ভের এরিয়াটা কত হবে? তাহলে ইন্টিগ্রেশন, এটা মনে করো আমি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবো, তাহলে ইন্টিগ্রেশন কি লিখবো? এক্স ডিওয়াই। সো এক্স এর জায়গায় কি লেখা যায়? এটা কোনটা? এই কার্ভটা কিন্তু এই যে প্রথমটা, ঠিক আছে। সো এক্স এর জায়গায় কি লেখা যায়? এক্স এর জায়গায় লেখা যায় ওয়াই মাইনাস 1, এটা আসে রুট ওভার 1 প্লাস যে ওয়াই মাইনাস 1 বর্গমূল করলাম, 1 দিয়ে আবার যোগ করলাম, তাহলে এটা হলো গিয়ে 1 প্লাস রুট ওভার ওয়াই মাইনাস 1, এটা ডিওয়াই। আর লিমিট কত থেকে কত হয়? যে এখান থেকে এই পর্যন্ত। সো এখানে লিমিটটা হচ্ছে 1 আর এখানে লিমিটটা হচ্ছে 2, যে ওয়াই এর মান 1 থেকে শুরু করে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন, 1 থেকে 2। তো ক্যালকুলেটর কাজ করবে, তোমার তো কোনো কাজ নেই। সো ক্যালকুলেটর চাপ দিবা, হয়ে যাবে, শেষ। সো লিমিট 2, লোয়ার লিমিট 1 দিলাম, 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এই কমায় চলে গেছে, কমা থেকে উঠলে আমরা দেখবো সমস্যা। তো এইটা যে ক্ষেত্রফল বের হবে, এটা ক্ষেত্রফলের সাথে এই হাফ যোগ করতে হবে, তারপরে এই যে এই পাশেরটা আর এই পাশেরটা সেম জিনিস এখানে, সো 2 দিয়ে গুণ করে দিলেই তুমি টোটাল এরিয়া পেয়ে যাবা। সেটা আসছে 1.66667। সো এটা 1.667, তার সাথে যোগ করতে হবে হাফ, তারপরে হবে এই পাশের পুরাটা, দেন 2 দিয়ে গুণ। তো দেখি কত হয়। সেটা আসতেছে 4.3333 টাইপের এরকম একটা অ্যান্সার আসতেছে। হ্যাঁ, 4.333। সো 4.333 মানে কত? 4 সমস্ত 1/3, তো এটা অলমোস্ট 13/3 হবে। 13/3 কি অপশনে আছে? 13/3 তো অপশনে নাই, 8/3 দেওয়া আছে উত্তর। সো 8/3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2.66, 8/3 মানে 2.667 আই গেস। হ্যাঁ, 2.667। তার আমাদের ক্যালকুলেশনে কি কোনো ভুল আছে? এটা একটু চেক করে দেখতে হবে। 1 থেকে 2, কার্ভের ইকুয়েশন y minus 1 root over x minus 1, 1.667, এর সাথে যোগ করছি হাফ, সো 2 into 1.667। না, ক্যালকুলেশনে ঠিকই আছে, আশা করি, হয়তো বা অপশনে ভুল থাকতে পারে। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমরা পুরো প্রসেসটা বুঝছো কিনা। এইখানে পরম মানের হচ্ছে গ্রাফ আঁকতে হয় কিভাবে, এইটাই আর কি মেইন উদ্দেশ্য আমার এই অঙ্কগুলো দেওয়ার। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, কোথাও কোনো প্রবলেম থাকলে জানাও। আচ্ছা, তো দেখো এই প্রবলেমটা আমরা কি করে সলভ করতে পারি। এখানে বলা আছে ওয়াই স্কোয়ার সমান সমান 4x, এক্স ওয়াই সমান সমান 1 এবং x ইকুয়াল টু 2, এটা দ্বারা সীমাবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত? তো ওয়াই স্কোয়ার সমান সমান 4x, সেটা দেখতে কেমন? যে এরকম। তারপর হচ্ছে x ইকুয়াল টু 2, সেটা দেখতে এরকম। এবং এক্স ওয়াই সমান সমান 1, এটা একটা অধিবৃত্তের গ্রাফ। তো এই অধিবৃত্তের গ্রাফ দেখতে এরকম। সো এই তিনটা দ্বারা কমন অংশ হচ্ছে এইটা। তো এই কমন অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো অবশ্যই ছেদবিন্দু বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এই তিনটা ছেদবিন্দু বের করে নিই। তো এই যে পরাবৃত্ত, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4x, তারপর অধিবৃত্ত এটা হচ্ছে
এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর এই যে সরলরেখা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2। তো এই বিন্দুটা যখন বের করতে যাব তখন এই দুইটার সলিউশন করতে হবে। তো এক্স এর ভ্যালু তো 2 জানি, 2 বসাই দিলে ওয়াই এর ভ্যালু পাবো হাফ, তাহলে স্থানাঙ্কটা হবে 2, হাফ। তারপরে হচ্ছে এটা হলো এক্স ইকুয়াল টু 2 অলরেডি জানা আছে, তো এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান আসবে 4 দুগুণা 8, এখানে আসবে √8। তারপরে এই পয়েন্টটা হচ্ছে একটু করতে হবে, এক্স ওয়াই সমান সমান 1 এবং ওয়াই স্কোয়ার সমান সমান 4x, এই দুইটার ছেদবিন্দু। সো সলভ করতে হলে মান বসাইতে হবে। তো ধরো ওয়াই এর জায়গায় আমরা 1/x বসাই দিলাম, সো এক্স কিউব ইকুয়াল টু আসতেছে 1/4। তো এক্স কিউব যদি 1/4 হয় তাহলে তো সুন্দর মান আসতেছে না, তাহলে এক্স ইকুয়াল টু আসবে ঘনমূল, বা আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার বা 4 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, সমস্যা নেই, 4 টু দি পাওয়ার 1/3। আর এই জায়গায় যদি তুমি ইয়া বসাই দাও, এখানে যদি এক্স এর মান বসাই দাও তাহলে ওয়াই এর মান আসবে, আচ্ছা সরি, এক্স এর মান 1/4 টু দি পাওয়ার 1/3, তাহলে ওয়াই এর মান আসবে 4 টু দি পাওয়ার 1/3 এমন। তো এখন আমরা এই অংশে ক্ষেত্রফল বের করার জন্য এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি। সো এই কার্ভের ইন্টিগ্রেশন থেকে এই হাইপারবোলা বা অধিবৃত্তের ইন্টিগ্রেশন বাদ দিয়ে দিলেই আই গেস হয়ে যাবে। সো এই যে পরাবৃত্ত, এটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার বাকিটুকু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যেহেতু লিমিট সেম, এখানে শুরু হবে তাহলে এক্স এর ভ্যালু তাহলে এভাবে লিখি 4 টু দি পাওয়ার -1/3, 4 টু দি পাওয়ার -1/3, এখান থেকে শুরু করে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2 পর্যন্ত। সো এখানে ইয়াগুলো দেখা লাগবে না কারণ আগের অপশনটা মিলা নাই, সো এখানে প্রবলেম থাকতে পারে, তুমি জাস্ট কোয়েশ্চেনগুলো দেখে যাও। সো এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে 4 টু দি পাওয়ার -1/3 থেকে শুরু করে এক্স এর ভ্যালু 2 পর্যন্ত। তো উপরের কার্ভটা হচ্ছে ওয়াই, দ্যাট ইজ √4x, সেখান থেকে বাদ যাবে এই কার্ভটা, সেখানে ওয়াই মান হচ্ছে 1/x dx। বাকিটুকু জাস্ট ক্যালকুলেটরে বসাবা, দ্যাটস ইট, কোনো কাজ নাই আর। আচ্ছা করে দেখো তোমরা এটা কত আসে, আমি আর করলাম না, যেটা আসবে সেটাই উত্তর। কনসেপ্টগুলো বুঝে যাওয়ার চেষ্টা করো। y is equal to e to the power x, y is equal to x square plus 1. সো e to the power x এর গ্রাফ কেমন, তুমি যদি মান বসাও তাহলে বুঝবা। x এর ভ্যালু 0 বসালে 1 পাওয়া যায়, x এর ভ্যালু 1 বসালে e to the power 1। আচ্ছা e কিন্তু একটা হচ্ছে অমূলদ সংখ্যা, পাই যেরকম অমূলদ সংখ্যা 3.1415 এভাবে চলতে থাকে, e এর মানও এরকম 2.71 এভাবে চলতে থাকে। তো e হচ্ছে একটা অমূলদ সংখ্যা, জাস্ট কনস্ট্যান্ট আর কি। সো e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 1 মানে 2.7 টু দি পাওয়ার 1, এরকম করে এটা আসলে বাড়ে, আবার মাইনাসে বসালে কমে। সো গ্রাফটা দেখতে হয় এরকম e টু দি পাওয়ার x এর। আর y সমান সমান x স্কোয়ার প্লাস 1, এটার গ্রাফ কেমন, তো দেখো y সমান সমান x স্কোয়ার অলরেডি আমাদের জানা আছে, y সমান সমান x স্কোয়ার হচ্ছে এরকম, y সমান সমান x স্কোয়ার হচ্ছে এই যে এরকম। এখন আমরা কি করব, y এর জায়গায় y মাইনাস 1 বসাবো, তাহলে 1টা ডানে পাঠানো যাবে, দেন গ্রাফটা বলতে পারি আমরা এক ঘর উপরে শিফট করছে, এই যে। ঠিক আছে এরকম। সো এখন এই দুইটার মধ্যে কমন অংশ একটা থাকতেই পারে। তো এখন তুমি যদি বলো যে এই কমন অংশের এরিয়া কত, 0 থেকে 1 পর্যন্ত বাইর করতে বলছে। ঠিক আছে, তো এখন এটা একটু হয়তো ক্লিয়ারলি বোঝা যায় না, তো মেবি ইট কুড বি দ্যাট যে গ্রাফটা এরকম, হ্যাঁ। তো আমার 0 থেকে 1 পর্যন্ত চাইছে, বেশি চায় নাই, সো এটা 0 আর 1 পর্যন্ত চাইছে মানে এই। তো
এখন তুমি বুঝতে পারবা যে গ্রাফটা আসলে এইটা উপরে থাকবে, হলুদটা উপরে থাকবে নাকি লালটা উপরে থাকবে, এটা মান দেখলেই বুঝতে পারবো। যেমন আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই, এইখানে যদি বসাই, তাহলে ওয়াই এর মান পাবো 2, আর এইখানে যদি বসাই ওয়াই এর মান পাবো 2.71, মানে ই টু দি পাওয়ার 1 মানে তো 2.71। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ হলুদ গ্রাফটা এই লালটা থেকে একটু উপরে থাকবে, 0.71 পরিমাণ উপরে থাকবে। ওকে, সো এই হলো x ইকুয়াল টু 1, আর এটা তো x ইকুয়াল টু 0। তাহলে ক্ষেত্রফল বের করতে বলছে এই দুইটা দ্বারা আবদ্ধ, সো দুইটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে, তাহলে বুঝতেছো হলুদটা থেকে, যে হলুদটার ক্ষেত্রফল থেকে লালটার নিচের ক্ষেত্রফলটা বাদ যাবে। সো হলুদটা মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ক্ষেত্রফল থেকে বাদ যাবে লাল অংশটা, লাল অংশটা নিচের ক্ষেত্রফল। সো লাল অংশটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। সো এটা সলভ করলেই অ্যান্সার পেয়ে যাবে। এই যে গ্রাফটা, এই পরম মানের গ্রাফ আমরা কি করে আঁকবো? তো এইখানে দেখো বলা আছে y সমান সমান পরম মান x মাইনাস 1 প্লাস y সমান প্লাস হচ্ছে আবার পরম মান x প্লাস 1 এবং y ইকুয়াল টু 4। সো দেখো y ইজ ইকুয়াল টু হচ্ছে পরম মান x মাইনাস 1, এর সাথে আবার যোগ করব x প্লাস 1। তো দেখো সো পরম মান x মাইনাস 1 এটা গ্রাফ কেমন, নর্মাল পরম মানে গ্রাফ কেমন, y ইজ ইকুয়াল টু পরম মান x, এই যে এইটা, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু পরম মান x। সো পরম মান x মাইনাস 1 মানে রাইট শিফট হবে এক ঘর, সো এইটা এক ঘর রাইট শিফট হলে এটা হলো পরম মান x মাইনাস 1 ওই পাশে। আর পরম মান x প্লাস 1 কি হবে, এটা এই যে মেইন গ্রাফটাকে যদি আমি লেফট শিফট করতাম, এটা হলো x প্লাস 1। তাহলে আমি এটা লাল দিই, সো লাল না, এটা আসলে ডিলিটই করে দিই, মাঝখানেটা তো দরকার নেই। সো এইটা হলো আমার y ইজ ইকুয়াল টু পরম মান x প্লাস 1, আর এটা হলো y ইজ ইকুয়াল টু পরম মান x মাইনাস 1। এখন কোশ্চেন হচ্ছে এই দুটো যোগ করলে কি হবে। সো যোগ করলে একটা ব্যাপার ঘটবে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সবগুলা পয়েন্টের মানই তো হচ্ছে বাড়বে, তাই না? সবগুলা পয়েন্টের মানই তো হচ্ছে বাড়বে। যেমন এটা তো আলাদা আলাদা করে আমি আঁকছি, একসাথে আঁকলে তো একসাথে কি করতে বলছে, এই দুইটাকে যোগ দিতে বলছে। তো এখন খেয়াল করো দুইটা যোগ করলে কি ঘটনা ঘটবে। যেমন তাহলে দুইটা কাজ করি, এটা তো গ্রাফ। এখন এই দুইটার যোগফলটাকে আমি আবার নিচে আঁকি। সো দেখো কয়েকটা কি পয়েন্ট আঁকি তাহলেই হবে, সব আঁকা লাগবে না, কারণ সরলরেখা তো, সরলরেখার গ্রাফ যোগ করলে সরলরেখাই পাওয়া সম্ভব। কি পয়েন্ট কোনগুলা, যেমন এই পয়েন্টটা কি পয়েন্ট, তারপরে এই দুইটা কিন্তু এই যে এখানেই ছেদ করে কি পয়েন্ট, এইটা আরেকটা কি পয়েন্ট। সো এই তিনটা কি পয়েন্ট আমরা দেখি কি হয়। সো যেমন এইখানে এই দুটো যখন ছেদ করছে, এই দুটো যখন ছেদ করছে তখন আসলে আহ এখানেও ভ্যালু 1, এখানেও ভ্যালু 1, 1 1 যোগ করলে 2 হবে। তাহলে এখন সেটা হয়ে গেছে 2, মানে আগে 1 এ ছিল, এখন এই দুইটা যোগ করে এটাও 1 এটাও 1, 1 1 বেড়ে 2 হয়ে গেছে। সো এটা 2 এ আসছে, এই পয়েন্টটা এখান থেকে 2 এ আসছে। এবার এই পয়েন্টটা চিন্তা করো, এইখানে x এর ভ্যালু -1 যখন বসাইছি, y এর ভ্যালু 0, কোনটা, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x প্লাস 1 এর, আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, লিখছিলাম আবার লিখি,
এক্স মাইনাস ওয়ানের। সো এই পাশের অংশটা চিন্তা করো, এই মাইনাস ওয়ান যদি বসাই, মাইনাস ওয়ান বসালে এই পার্টটা, আচ্ছা এখানে দেখো এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান বসালে এই পার্টটা জিরো, এখানে আসতেছে মাইনাস টু, মাইনাসের মডুলাস হয়ে প্লাস টু হবে। সো মাইনাস ওয়ানের জন্য মান আসতেছে দুই, মাইনাস ওয়ানের জন্য মান আসতেছে দুই। আচ্ছা এবার এই পাশের পয়েন্টটা খেয়াল করো এইটা। সো এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান, সো এক্স ইকুয়াল টু যখন আমরা ওয়ান বসাবো তখন ওয়ান ওয়ান মিলে হয়ে যাবে আবার দুই, তাহলে এই যে এই তিনটা পয়েন্ট পাইছি। সো মাঝখানে কি ঘটনাটা ঘটলো, যে মাইনাস ওয়ান বসালেও দুই, শূন্য বসালেও দুই, এক বসালেও দুই, বিশেষ নাহলে যেখানে দেখো শূন্য বসাও, এখানে মাইনাস ওয়ান মডুলাস হয়ে ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান হবে, ওয়ান ওয়ান যোগ করলে দুই। তারপরে এইখানে দেখো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসালে এইটা মাইনাস টু হবে, মডুলাস হয়ে দুই হবে, এখানে হবে জিরো। আবার এখানে তুমি প্লাস ওয়ান বসাও, প্লাস ওয়ান বসালে এটা দুই হবে, এটা জিরো হবে, তাহলে সব যোগ করলে আসবে দুই। তাহলে তিনটা আমরা পয়েন্ট পাই গেছি। এখন অন্য পয়েন্টগুলো কি হবে, মানে মাঝখানে আসলে কি ঘটনা ঘটতেছে, তাহলে সেটার জন্য আমরা ইন্টারমিডিয়েট আরেকটা পয়েন্ট ধরে নিই, যে মাঝখানের ঘটনা বোঝার জন্য। সো মাঝের কোনো একটা পয়েন্ট পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি এখানে, যে এক্স এর ভ্যালু মাইনাস হাফ ধরে নিতে পারি। সো এক্স এর ভ্যালু মাইনাস হাফ ধরলে, এক্স এর ভ্যালু মাইনাস হাফ ধরলে এখানে আসবে হচ্ছে 3/2, তাই না? এখানে মাইনাস ওয়ান মাইনাস, হ্যাঁ 3/2। তারপরে এখানে আসবে হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান, এইখানে আসবে হাফ। কি রে, এটাও তো দুই চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু অন্যভাবে করে দেখাই, এটা অন্যভাবে করে দেখাই। ধরো এইখানে তো দুইটা অংশ, এক্স মাইনাস ওয়ান, তো এটা এক্স মাইনাস ওয়ান তখনই গ্রহণযোগ্য যখন এক্স লেস দেন, এক্স মাইনাস ওয়ান তখনই গ্রহণযোগ্য। আর একটা হচ্ছে এইটা। সো এক্স মাইনাস ওয়ান তখনই, এটা কোন গ্রাফটা, এই গ্রাফটা না, যে লেফট রাইট শিফট এক্স মাইনাস ওয়ান পর মান এক্স মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস ওয়ান এই গ্রাফটা কই, ঢাল এক, এই যে এটার তখনই গ্রহণযোগ্য যখন এক্স এর মান একের চেয়ে বড়, যখন এক্স এর মান একের চেয়ে বড়। আর মাইনাস, এই যে নেগেটিভের পার্টটা তখন গ্রহণযোগ্য যখন এক্স এর মান একের থেকে ছোট, এটা একটা। এবার আসি এইটুকু। সো এক্স প্লাস ওয়ান এটা তখনই গ্রহণযোগ্য যখন, এই যে এটা এক্স প্লাস ওয়ান এটা তখনই গ্রহণযোগ্য যখন এক্স এর মান মাইনাস একের চেয়ে বড়, আর মাইনাস কমন দিয়ে এক্স প্লাস ওয়ান এটা তখনই গ্রহণযোগ্য যে নেগেটিভ ঢালটা যখন এক্স এর মান মাইনাস একের থেকে ছোট। তাহলে এইটা যখন আমরা যোগ দিব চারটা সেকশন থাকবে, এক মাইনাস একের থেকে ছোট, দুই মাইনাস এক থেকে এই যে মাইনাস এক থেকে বড়, আবার একের থেকে ছোট, আরেকটা হচ্ছে একের থেকে বড়, সরি তিনটা সেকশন। সো এই পুরা সংখ্যা রেখাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মাইনাস একের থেকে ছোট হইলে কি হবে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকলে কি হবে, আর একের থেকে বড় হইলে কি হবে। এই তিনটা ভাগে ভাগ করে দেখতে পারি কি হয়। সো মাইনাস এক থেকে ছোট যদি হয় তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ, তো এই দুইটা যোগ করলে কি আসতেছে, মাইনাস একের থেকে ছোট, তাই না? তো এটাও না, এটাও না, হ্যাঁ এটা আর এটা। সো এই দুইটা যোগ করলে আসতেছে মাইনাস এক্স মাইনাস টু এক্স, আর এখানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান কাটা চলে যাচ্ছে। সো এখানে থাকতেছে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স। এরপরে মাইনাস ওয়ান থেকে ওয়ান, মাইনাস ওয়ান থেকে ওয়ান মানে মাইনাস একের থেকে বড় আবার একের থেকে ছোট। সো মাইনাস একের থেকে বড় কোন পার্টটা, এই যে মাইনাস একের থেকে বড় আর হলো একের থেকে ছোট, তার মানে এই দুইটা। তো এই দুইটা যখন যোগ দিব তখন দেখো কি আসে, এক্স এক্স কাটা যায়, এক আর এক যোগ হয়ে দুই হয়, এই যে ওয়াই ইকুয়াল টু টু। তা আমরা আসলে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতেছিলাম, মাইনাস ওয়ান থেকে ওয়ান। দেখো সব মান যেগুলো বের করছি এগুলো সব মাইনাস ওয়ান থেকে ওয়ানের জন্য, এই জন্যই সবগুলা বারবার দুই আসতেছিল, বুঝছো এবার কেন আসতেছিল? আমরা তো এই পাশে আর ক্যালকুলেশন করি নাই, দ্যাটস ওয়াই। সমস্যা নেই। তারপরে দেখো এক্স গ্রেটার দেন ওয়ান হইলে, এক্স মানে একের চেয়ে বড়, একের চেয়ে বড় মানে হচ্ছে এই যে এই অংশটা, আর একের চেয়ে বড় যে জিনিসটা মাইনাস একের থেকে তো অবশ্যই বড়, সেই জিনিসটা একই কমন পড়ে এই দুইটা। সো এই দুইটা যোগ হবে, তার মানে এই যে একের থেকে বড় হইলে ওই পাশে আছে, আবার মাইনাস একের থেকে বড় হইলেও তো এটা টানতে টানতে এইদিকে কোনো একটা ভ্যালু থাকবে। সো এই লাইনটা আর এই লাইনটার যোগফল,
একের চেয়ে বড়র জন্য। তো সেক্ষেত্রে কি ঘটবে, এইটা আর এইটা হ্যাঁ যোগ করলে আসবে 2x। তো y is equal to 2x। ওকে, সো y equal to -2x এর গ্রাফ হচ্ছে এই যে এমন, y equal to 2x এর গ্রাফ হচ্ছে এমন। তার মানে এই দুইটা যোগ করলে আমরা এমন একটা গ্রাফ পাবো। স্মল তোমরা একা দেখতে পারো মিলে কিনা। ওকে, আর হচ্ছে y is equal to 4। এই, আচ্ছা ওটা পরিষ্কার করে আঁকি। আচ্ছা এটা বুঝছো কিনা আমি আর একটু ফ্রেশ করে দেখাই, তাহলে মনে হয় আর একটু বুঝতে সব সুবিধা হবে। আর একটু ফ্রেশ করে দেখাতে পারি আমি, যে y is equal to পরম মান x। তো এটাকে আমরা যদি এক্সপ্লেইন করি তাহলে y এর মান হচ্ছে x মাইনাস 1 যখন x গ্রেটার দেন 1, ওই যে এখান থেকে দেখো গ্রাফ থেকে। আবার নেগেটিভ x মাইনাস 1 যখন x এর মান লেস দেন 1, এই যে গ্রাফ থেকে। এখন এটাকে আমরা একটা সংখ্যা রেখায় দেখানোর চেষ্টা করি, তাহলে ক্লিয়ার হবে। সো 1, এখানে একটা দাগ দিলাম। সো 1 এর চেয়ে বড় হইলে y ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1, 1 এর চেয়ে ছোট হইলে y ইকুয়াল টু হচ্ছে মাইনাস x মাইনাস 1। ঠিক আছে, ডান। এবার পরেরটা হচ্ছে x প্লাস 1। এটার এক্সপ্লেনেশন কি, যখন x প্লাস 1 ধরবো, এই যে কই এটা, যখন x প্লাস 1 ধরবো x এর ভ্যালু মাইনাস 1 এর থেকে বড় হওয়া লাগবে। আবার যখন নেগেটিভটা ধরবো তখন x এর ভ্যালু মাইনাস 1 থেকে ছোট হওয়া লাগবে, এই পাশেরটা। সো এটা যদি মাইনাস 1 হয় তাহলে এই পার্টটার দুই অংশ, একটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা সংখ্যা রেখা আঁকি। এটা যদি মাইনাস 1 হয় তাহলে এইটার মাইনাস 1 এর থেকে বড় যে অংশটা সেটা নির্দেশ করে y ইকুয়াল টু x প্লাস 1, মাইনাস 1 থেকে ছোট যে অংশটা সেটা নির্দেশ করে মাইনাস x প্লাস 1। আর এই জায়গাটাতে করছিল x ইকুয়াল টু 1 এর বাউন্ডারি। তাহলে এখন এই দুইটাকে যখন আমরা মার্চ করব, যখন দুইটাকে মার্চ করবো তাহলে তিনটা কন্ডিশন চলে আসতেছে না, তিনটা কন্ডিশন চলে আসতেছে। এক হচ্ছে মাইনাস, এই যে মাইনাস 1 এর আগে যারা, মাইনাস 1 থেকে 1 এর মধ্যে এবং 1 এর থেকে বড়। সো দেখো মাইনাস 1 এর আগে যারা আছে, মাইনাস 1 এর আগে দুইটা জিনিস আছে, এই যে খেয়াল করে দেখো এইটার ক্ষেত্রে মাইনাস 1 এর আগে আছে মাইনাস এক্স প্লাস 1, আর মাইনাস 1 এর আগে এইটা যখন অ্যাড করবা তখন তো এটাও যোগ করতে হবে, তাহলে মাইনাস 1 এর আগের ক্ষেত্রে এই দুইটা যোগ দিতে হবে। সো মাইনাস 1 এর আগের ক্ষেত্রে এই দুটো যদি যোগ দিই তাহলে এই যে y ইকুয়াল টু মাইনাস 2x আসে। এবার মাইনাস 1 থেকে 1 এর মধ্যে দেখো, মাইনাস 1 থেকে 1 এর মধ্যে এই অংশের মধ্যে, তো মাইনাস 1 থেকে বড় হইলে এক্স প্লাস 1 এখানে আছে, আর এখানে এই যে মাইনাস 1 থেকে বড়র ক্ষেত্রে এই পার্টটুকু আছে মাইনাস এক্স মাইনাস 1। সো এই দুইটা অ্যাড করে দিলে এক্স এক্স কাটা যায় 1 1 2 হয়, সেটা হচ্ছে যে মাঝখানে। এবার একের চেয়ে বড়র জন্য, তো একের চেয়ে বড়র জন্য এখানে y সমান এক্স মাইনাস 1 আছে, আর এখানে একের চেয়ে বড়র জন্য এই যে y সমান এক্স প্লাস 1 আছে। সো এই দুটো যখন অ্যাড করবো এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 তাহলে 2x হবে। তো এই হলো ফাইনাল লেখচিত্র, বুঝছো? তো এভাবে আমরা গ্রাফ আঁকতে পারি। তো এখন হয়ে গেল এটা। কোশ্চেনে আসলে চাইছিল কি, কোশ্চেনে চাইছিল যে y ইকুয়াল টু 4 আর এইটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কত। তো এবার দেখো, সো এটা তো y সমান সমান 2, আর y ইকুয়াল টু 4 এরটা তাহলে কি হবে আরেকটু উপরে, তাহলে এই অংশের ক্ষেত্রফল কি? সো এটা একটা ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি, সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু তাদের দূরত্ব। সমান্তরাল দুই বাহুর যোগফল, তাহলে এটা কত হবে, এটা কত হবে সেটা বের করতে হবে, তাহলে এই দূরত্বটা পাওয়া যায়। তো এই ছেদবিন্দু কি হবে, এটা সমান y ইকুয়াল টু 2x, আর এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস 2x। তো এদের ছেদবিন্দু হচ্ছে y সমান 4 আর y সমান 2x। তো y সমান 4 যদি এখানে বসাও x ইকুয়াল টু আসবে 2, সিমিলারলি এখানে আসবে মাইনাস 2। তাহলে দেখো এইটুকুর দূরত্ব কত, এটা হচ্ছে 2,4। সো এদিকে 2 এদিকে 2, তাহলে এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 4। এদিকে দৈর্ঘ্য কত, এটা তো অলরেডি আগে করা আছে, এটা তো -1,1, এটা তো 1, সরি -1,2, আর এটা ছিল 1,2, তাই না? এই যে -1 থেকে 1 পর্যন্ত এটা তো অলরেডি করা আছে। তো এটার দৈর্ঘ্য কত, এদিকে 1 এদিকে 1 2, তাহলে সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু তাদের দূরত্ব।
এই দূরত্বটা কত 2, এই যে এখানে 2 এখানে 4, সো এদের ডিসটেন্স 2, সো কাটাকাটি গিয়ে 4 2 6, সেটা ক্ষেত্রফল আসবে হচ্ছে 6 হবে। সমস্যা নেই, এটার উত্তর অনেকগুলাই কিছু কিছু ভুল আছে, সমস্যা নেই। তুমি প্রসেস বুঝছো কিনা সেটা দেখো, আর গ্রাফগুলো তোমরা ডেসমোসে এঁকে দেখতে পারো, তাহলে ক্লিয়ার আইডিয়া পাবা। ঠিক আছে, ওকে। সো লাস্ট অঙ্ক, তো অ্যান্সার দেখার দরকার নাই, তুমি প্রসেস বুঝো। দেখতেছো যে অ্যান্সার কিছু কিছু ভুল দেওয়া আছে এখানে, আমি যেখান থেকে নিয়েছি। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মডুলাস সাইন এক্স, আর হলো এক্স ইকুয়াল টু পাই এবং এক্স ইকুয়াল টু 0 এর মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রফল কত। সো সাইন এক্স এর গ্রাফ কেমন? সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এমন, সো 0 থেকে ধরো বলছে পাই এর কথা, এই ও তাইলে তো এটা সহজ, এটা তো আমরা একেবারে প্রথম দিকেই দেখছি। সো 0 থেকে পাই এর গ্রাফের ক্ষেত্রফল তো 1, সরি 2, এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে কত 2। আচ্ছা যাই হোক, মডুলাস সাইন এক্স এর গ্রাফ দেখতে কেমন সেটা আমি বলি। মডুলাস সাইন এক্স এর গ্রাফ মানে হচ্ছে গিয়ে এই গ্রাফে কোনো নেগেটিভ পার্ট থাকবে না, নেগেটিভ গুলা পজিটিভ হয়ে যাবে সহজভাবে বললে। তাহলে এটা তো অলরেডি পজিটিভ আছে, এখানে যে নেগেটিভ পোর্শনটা এটাও আসলে পজিটিভে চলে আসবে, তারপরে এটা তো পজিটিভই আছে, এরকম নেগেটিভ সবগুলো পজিটিভে চলে আসবে। সো 0 থেকে পাই পর্যন্ত ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2, এটুকুর ক্ষেত্রফল কত 2, এটা আমরা ইন্টিগ্রেশন করেই করতে পারি। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক আসলে করানোর চেষ্টা করছি। সো ক্ষেত্রফল নির্ণয় আসলে অনেক রকম ম্যাথ হইতে পারে, তো বেশ কয়েকটা আমি দিয়ে করানোর চেষ্টা করলাম। তোমরা এগুলা হচ্ছে প্র্যাকটিস করতে পারো, এবং কোশ্চেন ব্যাংকের বেশ কয়েকটা ম্যাথ করাই দিছি, বাকিগুলো দেখতে পারো। তো প্রশ্ন বেশি ঘুরায় না, বাট মনে করো কোশ্চেন ব্যাংক থেকে যেহেতু করাই দিছি কয়েকটা, দেখে তো বুঝছো যে গ্রাফ আঁকতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো শিফটিং এবং হচ্ছে গ্রাফের সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে, এটাই হচ্ছে সামারি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, সালামু আলাইকুম।